আমি হচ্ছি পায়েল। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? কিন্তু আমিও কিন্তু খুব ভালো আছি। মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজে 9টা। আর আজকে আমি কিন্তু ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি, আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছি। তো মোটামুটি আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আজকে রুটি আর পেঁয়াজকালি আলু দিয়ে ভেজেছি। আর এদিকে আজকে খিচুড়ি করব। তো খিচুড়ির জন্য আজকে চচ্চড়ি করবো, পালং শাক সমস্ত সবজি দিয়ে। আর আর খিচুড়ি তো যেরকম করবো ফুলকপি আলু টালু দিয়ে করব। আর হচ্ছে আর ডিনারের জন্য চিকেন করব। তো চিকেনটাও সেটা আমি করে রাখবো, যেহেতু সবজি দিয়ে চিকেন করব। তাহলে চলুন এখন থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। তাহলে আমার সাথে থাকুন, আজকে সারাদিন আমি কি করছি আপনার সাথে সেটা শেয়ার। পর্যন্ত আমি চা খাইনি, লিকার চা খাই জানেনি। তো বাদাম খাওয়া হয়ে গেছে, আমন্ড বাদাম। তো এখনো লিকার চা খাইনি, যেহেতু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে। মেয়ে এখনো ঘুমোচ্ছে, হাজবেন্ড আজকে দেরি করেই এসছে, 7:30 বেজে গেছে। তো আবার সোমবার থেকে আবার ইভিনিং ডিউটি, তো নাইট শেষ হলো, নাইট শিফট। তো এই তো এখন লিকার চা খাবো, 9টা বাজে বললামই। আর আজকে তারিখ আজকে মনে হয় 11 তারিখ, তাই তো? ঠিকই তো মনে হয় বললাম। তো যাই হোক, আর রান্না করতে শুরু করেই দিয়েছি। দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ কেটে আলু দিয়ে আমি ভেজেছি। তো আর রুটি করেছি, যে রুটিও হয়ে গেছে আমার আজকে, গরম গরম রুটি। আর এই লিকার চা খাবো এখন, এই যাচ্ছে রান্নাঘরে। ফুলকপি আলু আমি ভাজছি খিচুড়ি দেবো বলে। আর এদিকে চচ্চড়ি করবো বলে সমস্ত সবজি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর অনেকটা রান্না এগিয়ে গেছে আমার। আর এই যে টমেটো কেটে রেখেছি চিকেনে দেবো বলে। আর খিচুড়িতে খিচুড়ির মশলা আমার করা হয়ে গেছে। এই যে আদা, তেজপাতা, জিরে, টমেটো আর সমস্ত মশলা দিয়ে। এই যে আর পেঁয়াজ রেখেছি আমি চিকেনে দেবো বলে। আর এই আদা রসুনের পেস্ট তাড়াতাড়ি হবে, ব্যাস। এই শাক, এই যে পালং শাক, এটা ধুয়ে রেখেছি। তাহলে তো মোটামুটি পালং শাক হয়ে এসছে, তবে এখন বাঁধাকপিটা দিচ্ছি। বাঁধাকপিটা একটু লাস্টে দিচ্ছি, যেহেতু ঝিরিঝিরি করে কাটা আছে বলে।
তো চচ্চড়ি রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে সেরকম ডিটেলসে দেখালাম না। তো আজকে সমস্ত সবজি দিয়ে চিকেন করব। তো এই রেসিপিটা এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তো আজকে ভাবলাম আবার একবার দেখিয়ে দিই। তো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটু তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে মানে একটু জাস্ট চিনি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, আর একটু নুন দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। তারপর যেরকম মশলা দেয় সব কিছু পরপর দেবো। তো দেখতে থাকুন কিভাবে আমি করছি। এই চিকেনের রেসিপিটা মানে এটা জাস্ট স্যুপের মতো বলতে পারেন। এটা স্যুপ একটু পাতলা মানে হালকা মশলা দিয়ে হয় একটুখানি, আমার এটা মানে এটাতে একটু বেশি মশলা পড়ছে, তো এটা রুটি ভাত সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগে। তো শীতকাল যেহেতু সমস্ত সবজি পাওয়া যায় তো সেই জন্যই, আর সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকে শীতকালে বাড়িতে সবারই। তো সেই জন্যই ভাবলাম যে আজকে এই রকমই করি। তো হাজব্যান্ডের খুব পছন্দর খাবার এটা, ও খুব ভালোবাসে এরকম সবজি দিয়ে চিকেন দিয়ে, তো ওই বললো কার করো। মধ্যে সমস্ত সবজি আছে, আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, বিনস আর পালং শাক দেবো আজকে। কোনোদিনও পালং শাক দিইনি, আজকে ভাবলাম একটু পালং শাক দেবো, তা আরও খেতে ভালো হবে, খুব হেলদিও। তো মাংস আর সবজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখছেন চিকেনের কালারটা চেঞ্জও হয়ে গেছে। তো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছিলাম, মানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে তারপরে সমস্ত মশলা মানে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ঝাল আপনারা যে যার মতো খাবেন আপনাদের টেস্ট অনুযায়ী, আর তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপর আন্দাজ মতো নুনটা, আবার আমি প্রথমে একটু নুন দিয়েছিলাম তারপর আবার একটু নুন দেবো, কেন অল্প নুন দিয়েছিলাম, দিলেই রেডি হয়ে যাবে। ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে একটু, তারপরে জল দিয়ে দেবো। তো আমি অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, তো কটা আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাতে কাঁচা লঙ্কা দিলে একটু বেশি টেস্টটা হয়। চিকেন রেডি হয়ে গেছে, ভালোভাবে ফুটেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, সবজিও সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।
আমি এই যে দেখছেন ইনডোর প্ল্যান্টগুলো একটু রোদে দিয়েছি। ওই ইনডোর প্ল্যান্টগুলো সাধারণত আমার বেসিনের উপর থাকে, তো আমি আবার রেখে দিচ্ছি। সকালবেলা দিয়ে দিয়েছিলাম রোদে, জানলায় প্রচুর রোদ আসে তো সেই জন্য দিয়েছিলাম। আবার চলে এলাম সকালবেলা, তো আপনার সাথে কথা বললাম। আর এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি, হয়ে আসার পর্যায়ে। তো আমার এখনো স্নান হয়নি। এখন কটা বাজে দেখুন, 1টা বাজে। 1টা বাজে। তো এবার স্নান করতে যাব। আর মেয়েকে স্নান টান করে দিলাম। ও উপরের ঘরে, 3তলার ঘরে খেলছে। আর আর চচ্চড়ি করলাম, ডিম ভাজলাম, খিচুড়িটাও হয়ে এসছে। আর রাতে যেহেতু চিকেন খাবো বলে আর মেয়ে ভাত খাবে, তো মেয়ের জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি। এবার 1টার সময় স্নান করতে যাব। ওই মা উপরে গেছে ওয়াশিং মেশিনে একটু জামা কাপড় কাঁচা হয়েছিল, তারপর আমার বেডশিটটা পাল্টেছি আজকে, ওগুলো কাঁচা হয়েছে, তো ওগুলো একটু মেলতে গেছে। মা এলে তারপর আমি স্নানে ঢুকবো। ততক্ষণ খিচুড়িটা সব কিছু দেওয়া হয়ে গেছে নাড়াতে। আর এই আজকে অনেকটা দেরি হয়ে গেছে। অবশ্য আমি কিন্তু আনাজ টানাজ এই মানে সমস্ত সবজি টবজি কিন্তু আমি আগের দিন কেটে কুটে রাখি। সে ছুটি থাকুক বা ছুটি না থাকুক, সবসময় আমি আগের দিন সব কিছু কেটে কুটে ফ্রিজে ধুয়ে ঢাকা দিয়ে একদম রেখে দিই। আর তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আমার। ওই জন্য সবজি কাটাতে, নাহলে সবজি টবজি এইসব কাটতে গেলে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় সকালবেলা। না হয়তো অনেকেই করে থাকেন এই কাজটা। আর খুব মানে আগে থেকে সবকিছু জোগাড় করে থাকলে অটোমেটিকই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে এসছে মোটামুটি। ব্যাপক মানে এত রোদ উঠেছে, মানে কি বলবো, প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। আর দেখছেন এত আলো, প্রচন্ড পরিমাণে, খুব ভালো লাগছে। কিন্তু প্রচন্ড ঠান্ডাও লাগছে, খুব ঠান্ডা লাগছে। আর প্রচন্ড রোদ উঠেছে আজকে। দেখুন এত আলো, প্রচন্ড, দেখছেন এত আলো, রোদ, প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে আজকে। আর ঠান্ডাটা মনে হচ্ছে খুব পড়বে, সকাল থেকে প্রচন্ড ঠান্ডা লাগছে। আর রোদ ওঠা মানেই তো খুব ঠান্ডা পড়া। আর এই তাহলে চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। স্নান টান করে নিই, 1টা বেজে গেছে। বেলায় স্নান করা মানে আরো ঠান্ডা লাগা। তো অবশ্যই গরম জল গিজার চালিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। তাহলে চলুন আপনাদের সাথে আমি আবার পরে কথা বলছি। খিচুড়ি হচ্ছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে মেয়ের ভাতটাও হয়ে গেছে, আমি নেবো। দেখুন মেয়ে যাচ্ছে নাচের স্কুলে, ওর পাপা দিয়ে আসছে। দেখুন চাঁদটা কি সুন্দর উঠেছে, আমার ব্যালকনি থেকে ক্লোজ করে তুলছি। গোল পুরো উঠেছে, উফ কি সুন্দর দৃশ্যটা, এত ভালো লাগছে। তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তো দেখুন ফ্রেন্ডস, এখন বাজে 7:30 বেজে গেছে। তো আজকে মেয়ের ডান্স স্কুল ছিল, তো ডান্স স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর একটু মন্দিরেও গেছিলাম, একটু মা কালীর মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো এখন সিঙ্গারা নিয়ে এসেছি আসার সময়, এই সিঙ্গারা আর মুড়ি খাচ্ছি, এই যে। আর মেয়ে ওদিকে চিপস খাচ্ছে। আর প্রচন্ড ঠান্ডা, উফ, মানে গাড়িতে আসছি, বাইকে মানে বরফ হয়ে গেছি প্রচন্ড। আমি সোয়েটার পরেছি, তারপর চাদর নিয়েছি আজকে, অন্যদিন আমি কোনো সময় চাদর নিই না, এত ঠান্ডা লাগছে। তো এই তাহলে আজকে আর আপনাদের সাথে আর বেশি কিছু শেয়ার করছি না, কেন ডিনার তো দেখিয়ে নিয়েছেন। ডিনারে চিকেন করেছিলাম, বানালাম সকালে, তো দেখিয়ে নিয়েছেন। আর প্রচন্ড ঠান্ডা, দুপুরে একদম ঘুম হয়নি ঠান্ডাতে, এমনিও দেরি হয়েছে, শুতে শুতে 3টে প্রায় বেজে গেছে।
আর শিরাটা খুব ঝাল আজকে, তরকারিটা প্রচন্ড ঝাল, খুব ঝাল লাগছে। আর আজ চাঁদটা পুরো কাল থেকে, কালকে তো পূর্ণিমা ছিল, চাঁদটা কি সুন্দর গোল উঠেছে তাই না? আজকে রোদটাও খুব সুন্দর উঠেছিল। তো যাই হোক, আজকের মতো আমি বক বক এখানেই শেষ করলাম, আর বেশি কথা বললাম না। আর রাতে আজকে রুটিটা শুধু করব, আটা মাখিয়ে আমি রেখে গেছি, আর গরম গরম রুটি করবো 9:30 নাগাদ। তার মতো আমি এখানেই আমার বকবকগুলো শেষ করছি, আর কথা বলছি না। তাহলে আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, লাইক কিন্তু খুব কম আসছে, প্লিজ লাইক করবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্লিজ লাইক করে দিন। আর আর কমেন্ট করতে ভুলবেন না। এত সিঙ্গাড়াটা ঝাল প্রচণ্ড লাগছে, তো কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট প্লিজ দেখার 2-3 মিনিট পর, ব্লগটা 2-3 মিনিট পর কমেন্ট করবেন, নাহলে ভিডিওটা জানেনই কি হবে। তো সেই জন্যই বলছি। তো যাই হোক, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা। আর আমার যে নিউ ফ্রেন্ডরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আমার যে বন্ধুরা আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আজকের মতো এটুকু, গুড নাইট, আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন।